ফটকা ফটকা। তাই তোরা তুই কখন দেখলি? আমি এখনই দেখলাম, তুই তো উপর দিকে তাকাবি নি। এটা পা দেখ, আমার দর থেকে কুনি মুনি উড়ে গেছে। দেখ তোর কুনি ফুনি বাদ দে তো, আমি ফটকাছি, তুই কবিতার দেখ তাই দেখ। ওরে ভাই, কবিতার তো সাবের লাগছে। নামিলাও। কি বললি? সাবিরের কবিতর নাকি? ওই শালের কবিতর ধরবো না, ও লোক খারাপ। এখন যদি আব্বা খাইছি বলে তাহলে আব্বা ধরে ঠ্যাঙাবে। তাও ঠিক, কিন্তু ওই শালা হারামি সেদিন আমাদের সবুজ কবিতার ধরে দেয়নি। আর কি করবা? ইয়ার কি করবা? তাহলে তুই ধরে নামিলে আব্বা যখন পাবে তখন বুঝতে পারবি। এটা আমি নিচে চলে গেলু। হ্যাঁ তুই যা, আমি দেখছি। আমি মনে হয় ধরতে পারিনি নাকি। যা ধরি লাইবি। ভাই গেল গো। কি হরে? সাবির ভাই, তোমার বলে একটা কবিতর এসছে, তুমি ধরেছো নাকি? না রে না, কবিতার ভবিতর আসেনি। আমি সব দিকে উপরে তাকে বসে আছি আর কবিতার এসছে। ও লাগতো, তুমি বলছো যে কবিতা ধরিনি। এটা তোমার খাঁচা কবিতার। ও কবিতা তোদের কে বললো? ও কবিতা আমার। ও কবিতর তোমার বিল হয়ে গেল? ও কবিতর আমি ছোট থেকে মানুষ করছি। তোর কবিতার মানে তোর কোনো চিহ্ন আছে? তোর কবিতারটা? হ্যাঁ, আমার কবিতরের চিহ্ন আছে। আমার কবিতর পায়ে দেখ আংটা বাঁধা আছে। আংটা বাঁধা থাক আর যাই বাঁধা থাক, তোর কবিতা আমি দিব না। পালে তোর বাপকে ডেকে লাসকা। আব্বাকে যদি এখন ডেকে আসি তাহলে আমার কবিতার পোশাক বন্ধ করে দিবে। এর থেকে ভালো আমি একজন ভাবলিলি। ওইসব ছোটখাটো কেস হ্যান্ডেল করতে আমার আব্বা আসে না। যা তখন কবিতার বিক্রি দিনু। কি হরে? ভাই ছাদে তো বড় বড় কথা বলি আমি। আব্বাকে দেখলে আসি আমার শখের কবিতা রে ভাই, না হলে আমার কবিতার তো পাবো না রে ভাই। কি বললি? একটা কবিতার লেগে আবার কবিতার পোশাক বন্ধ করবি নাকি আব্বাকে ডাকতে গিয়ে? তাও ঠিক, চতে হলে বাড়ি। মাহিম কই রে? নিচে আয়, মাঠে যাইতে হবে। এই যাবো না আব্বা, এখন বকাও না। একটা কবিতর এসছে আর এখন মাঠে ঘাটে যেতে পারবো না। আমার দুইটি ছেলে গো, দুইটি ছেলের মধ্যে কাউকে আমি কাজে পারো না। সব সময় কবিতরে করে মেতে থাকছে। কই রে? আসবি না? হেসিলে যাবো আমি। যাইতে হলে কিন্তু ফেলপাই দে। ঠিক আছে, আসছি, চলো। নাজমা, বেলা হলে তামিম খেতে খাবারটা পাঠিয়ে দিও। ঠিক আছে, যাও। এই উপরে তাকাসিনি, নিচ পানে তাকে হাত দেয় ওষুধ খাবি। চলো তো। কই রে? তাড়াতাড়ি আয় না রে। কি হরে? কিরে, পাটা খাম কেটে ফেললে নাকি? হাট এবার উপর থেকে হাট। এই ঠেলে লেগে জান জল সব জ্বলি গেল। চমাটে চ। তাড়াতাড়ি এগিয়ে আসো, এভাবে ভুল লাগলে কি করে হবে? তাড়াতাড়ি আগাও। এইসব ছেলে পিলে জান জল সব জ্বলি গেল। কিরে, উপর পানে তাকাবি না ভুই মারবি? মারছি তো। ভাই দৌড়ি চ। কেন রে? একটা জাগ কবিতা এসছে, আমাদের চালে বসে আছে। তাড়াতাড়ি চ। বাহ, তুমি তো ভালো খবর এসছো গো। আমার ভুলের মধ্যে হয়ে গেল। সত্যি? এই চ চ চ। শালা ছেলে পিলে কোনো কাজে লেখে শান্তি পারো না। থামাজ বাড়ি যাই, বাড়ি গিয়ে তোর কবিতার ব্যবস্থা করছি আমি। এই ভাতটা লেসি তাড়াতাড়ি। কিরে, এতখানে বেলা হয়ে গেছে, ছোড়া খাতি খাবারটা পাঠাসিনি? আমার খিদে মতো লাগে না নাকি? কি করছিলি তুই সারাদিন?
খাবার কাকে দিয়ে পাঠাবো? তোমার ছেলেপিলি বাড়িতে থাকে নাকি? সবসময় কবিতর লিমাইতে বেড়াই। আর কবিতর গুষ্টি বেচি রে, আজ খাঁচায় থুবো না আমি। থামা থামা ও করো না। তোমার ছেলেপিলি কিরকম তুমি জানো না? এর আগে একদিন খাঁচা ভেঙে দিছিল, তাহলেই তো 6 দিন ভাত খেয়েছিল না। এবার যদি খাঁচা ভেঙে দাও তাহলে কেমনে হাট যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। আর ওদের জ্বালা তো সহ্য করতে পারছি না রে, কি করবো বল। শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। ছোটরা বাড়িতে আসো, কথাকে আমি বুঝি বলছি। তুমি সকাল থেকে কিছু খাওনি, চলো চটি খাইলাও গা। তোকে দেওয়ার কোনো কাজ হবে না। এতদিন কি কি শিখলি আমার পেছে পেছে ঘুরি? কেন আমি আবার কি করনু? তুই কি করলি মানে? তুই কবিতরটা না ধরি আমাকে ডাকতে গেছিস। তুই যদি কবিতরটা ধরি আমাকে ডাকতে দেখ তাহলে কবিতরটা উঠতো। কি গো, তোমরা দুই ভাই কিলি ঝামেলা লাগাচ্ছ? মারামারি করবে নাকি? যাক, যা হবে হবে, একটা ঢপ মেরি দেখি। আর বুঝলো না গো কি হলো? চাচা, ও আমাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যাবে আমরা ভাবতে পারিনি গো চাচা। ও ছেড়ে চলে গেল মানে? কে ছেড়ে চলে গেল রে? তোর কি মইল নাকি? কেউ মরেনি গো চাচা, আসলে আমার একটা জাগ কবিতর হারিয়ে গেছে গো। যাক কবিতর, ও আবার কিরকম রং রে? কালো কালো রে, চোখগুলো ফ্যাসকা ফ্যাসকা গো চাচা। ও তোমাদের কবিতা হারিছে না? এক্ষুনি যদি এখনো খালো বিনা একটা কত ধরলে দড়ি বেড়াছিল, তাহলে দেখা গো মনে ধরে ফেলেছে। ঠিক আছে চাচা, তুমি যাও। এই ছো। কি সব ছেলে পিলি দেখো তুমি? একবার কবিতার লিখে মর কান্দানে লাগিয়ে দিয়েছে গো। চাচা, ও চাচা। এত চিল্লাছিস কেন? হ্যাঁ, কি বলবি বল। চাচা, তোমার বাড়িতে কবিতর এসছে বলে কবিতরটা দাও দিনি। কি কবিতা নাকি? ওই কবিতা তোদের নাকি? তাই তো তোকে দিব। চাচা আমার কবিতরটা দাও গো চাচা, আমার কবিতরের 2টি বাচ্চা আছে। বাচ্চা যদি না হলে না খাই মরে যাবে। বাচ্চা যদি মরে যায় তাহলে বাচ্চা সিদ্ধি পাঠিয়ে দেখা। তুমি ও কথা বলো না গো কি বলে? চাচা, ওই কবিতর ছাড়া আমার কেউ নাই গো চাচা। সত্যি তোদেরকে এরি লেগে বলে কবিতার পাগল। যা যা, এদের খাঁচায় ভরা আছে, বের করে যা। ঠিক আছে চাচা, তুমি আমার বিশাল উপকার করলা। ঠিক আছে চাচা, তাহলে চলি কেন? ঠিক আছে, যা। ভালোবাসি রে ও আজি নিশীতমুম কাকদে সারা রাত কেহ তো এসে আর দেখবে না उड़के तो मुझे में हंसे मुख लगी तोड़े लुकिए खाका जो तो ना आके जाजू कोड़ली ओरे पादरे তোরে কোলে থাকা জানা আমি যদি ধরতে গায়ে তোরে দেখতে গায়ে চারদিকে মোলে হায় খুয়ালবাস রে আবে খুয়ালবাস রে খুয়াইলে তের সেতি পুগা গুইলা খাকিলে নিজক তোরে কই জালু পাবে এই বুকা ভিতর পুরার বাকি কাইম বুরে রে ভাই, ও ভাই, তোমার কি হলো গো? হ্যাঁ, ও হ্যাঁ, Ay, ay, ay,
সত্যি তামিম, তোর বুদ্ধি কি রে? আজ তোর লেগে কবিতাটা পাইলাম। বুদ্ধিটা আমার না ভাই, বুদ্ধিটা তোমার। তুমি বুদ্ধিটা দিলা, আমি অভিনয় করলু। আরে আমি তো সেইটাই বলছি, তোর অ্যাক্টিংটা এত সুন্দর হয়েছে, একবারে ফাটাফাটি। চ, তোকে কাল কি ভবানীপুর টিভিতে অডিশন দিতে যাবো। সে নাই নিয়ে যাও, কিন্তু কি গো আবহাওয়া অন্যরকম লাগছে। তলে তলে আবার প্রেম করছো রে কি? হ্যাঁ, কি অন্যরকম লাগছে? আর কার সাথে প্রেম করছি? আবল তাবল বকছিস? বাড়ি চ তো। আরে তোমার মানা করছি রে কি? করো করো, বিহিত কই ফেলো। ওই সালে মেয়ে কবিতর, ওই কবিতরগুলো সব আমাদের হয়ে যাবে। কথাটা তো তুই খারাপ বলিসনি। ওর মেয়েকে যদি একবার বি করতে পারি রে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ভাই তার মানে তুমি ওই মেয়েটা মেলা দিন আগ থেকে ভালোবাসো? আরে শলে মুভির মেয়ের কথা বলছিলি রে। শলে মুভির এখন পাউডারি কবিতর আছে। আমার ছোটবেলাকার স্বপ্ন জানিস, আমার এইখানকার স্বপ্ন, এইখানকার। যাও তোমার দোয়া কর দিনু, তুমি তোমার মেলা দিনকার স্বপ্ন পূরণ করবে। ইয়া তুই কি বলছিস রে? যা, এই কবিতরটা আমি তোর নামে কই দিনু। মাহিম, ওই মাহিম বেরিয়ে আয়। এই কি হয়েছে রে, কি হয়েছে? এত চিল্লাছিস কেন? বাপের বাড়ি পাইছিস নাকি? এই তুই বলে আমার কবিতা ধরেছিস, দে কবিতা তাড়াতাড়ি। কবিতা ধরেছি মানে? কে বিলে তোর কবিতা ধরেছি? আন্দাজে আবল তাবল। দেখ মাহিম, মাথা গরম করাসনি, কবিতা টপ করে বের করে দে, নাইলে কিন্তু গায়ে হাত উঠে যাবে। বাবা, হলিস কে এসছিস নাকি? খুব মার মারবো করছিস? আই দিনি লে মার, মেরি দেখ দিনি। কি তোকে আমি এই, মারতে কে পারবো না? লাগতো তোদের? দাঁড়া, তোর কিছু বুঝলিস রে? এই থাম থাম, তোরা ঝামেলা করছিস কেন? দেখেন চাচা, আপনার ছেলেই আমার কবিতা ধরেছে, কবিতাটা দিয়ে দিতে বলে, নাইলে কিন্তু খুন খারাপ হয়ে যাবে। আমাকে চিনেন না, আমি কোন বংশের ছেলে। না না, আমি তাই জানি নাকি তুই কোন বংশের ছেলে? আমি কাল কি দেখলু তোর আব্বা বিড়ির পুকটি কুড়ি খাইছে, আর আমি তাই জানি নাকি শালো। এই মাহিম তুই থাম তো। এই তুই তোর কবিতা বাড়ি যা তো, যা বাড়ি যা। আরে আমি ধরিনি গো। এই তোর কবিতা ধরলেও তোকে দিব না, যা তুই যা পারবি করলিস। ঠিক আছে, কবিতা দিলিনি তো, এটা তোকে দেখিলিনু। এবার আমাদের অমনে যায় তো ঠ্যাং ভেঙে ফেলি তুই। যা তুই যা পারবি করলিস, যা তো, যা যা হট। কি গো ভাই, তোমার পাউদারি কবিতর সারা মানা দিল না দেয়নি? দেখ তো সাড়া, গাছে তুলি দি মইটা নিলি চলে যাচ্ছিস, আবার সাড়া না। কেন গো ভাই এরকম কথা বলছো কেন? সেদিন যে তোকে কবিতরটা লেখি দিনু, তারপর থেকে তোর কোনো খোঁজ খবর লিলিনি। ওইসব বাদ দে, একটা যুক্তি মুক্তি দে, কত রাখাতে পারি দেখি। তাইলে শুনো, কি গো চাচা, কি কি করছো? এই দেখ কবিতার গুলাকে দানা খাওয়াছি। শুনলো তুমি নাকি একটা কবিতা ধরলা, তো কই কবিতাটা দেখাও দেখি। ও দেখবি, এটা দেখ। কবিতাটা ধরতে খুব কষ্ট হইলো রে, খুব জ্বালিছে। তা কটা খেলা মারে? কি জানি রে, এক্ষুনি তো ধরনু, আমার তো মন বলছে 12-13টা মারবে। ও তাই, তাই একটা খেলা মেলা দেখাও। আরে তুই এক এরকম কথা বলছিস, কবিতাটা তো এক্ষুনি ধরনু, কবিতাটা যদি এক্ষুনি খেলা দেখাতে যাই তাহলে কবিতাটা থাকবে। তাও ঠিক। তা চাচা শুনলো নাকি তোমার ক্যাচ কেজি কবিতরে জোড়া ডিম দিয়েছে, তা এখন ডিম দাও। তুই কার কথা শুনে বকছিস? এদিকে 1 মাস হয়ে গেল আমার ক্যাচ কেচে কবিতার ডিম পাড়ার নামই নাই, ছোড়ার আবার বলতে বল কথা। দেখো চাচা, ডাইরেক্ট দিব না বললেই হয়, তা না আবার কত বাহানা দিবা। এ ছোড়া তো শুনবে না রে, যা না বিশ্বাস হলে খাতা চেক করে দেখ কা। বিশ্বাস তো আমি তোমাকে কোনোদিনই করিনি, দাঁড়াও দেখছি। হ্যাঁ গো চাচা, একটাও ডিম নাই। তাহলে একটা কবিতা দাও চাচা। এই ছোড়া দেখতাছিস নি, একে তো আমারই কবিতা নাই। ভাই চলো চলো। চাচা তাহলে থাকো, আমি আবার কবিতার গলা ছেড়ে দিতে এসছি, কবিতার গলা পুঁততে হবে। ঠিক আছে যা, পরে আবার আসিস। সামনে আবার দিও তাহলে। হ্যাঁ দিব, যা।
কিরে তামিম, তাহলে বুড়ো দিয়ে কটুক কি ম্যানেজ করলি? আমার বিশ্বাস ও এক কথায় রাজি হয়ে গেছে না? আর বলিস নি রে ভাই, ওই মেয়ের কাছে আমি কিছু নু দিয়ে ও বললো আমি কবিতার উড়ানির ছেলেদের সাথে কোনোদিন প্রেম করবো না। আহ প্রেম করবে না? ছোটবেলাকার স্বপ্ন রে। আমার আক্কা ছোটবেলাকার স্বপ্ন দেখতে গিয়ে আমি আবার কবিতার বানানি ছাড়বো নাকি? ও আর ছাড়তে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে চ, আমাদের যা আছে তাইলেই সুখী থাকি। হ্যাঁ হ্যাঁ চ। আমি এক্ষুনি দেখুন ওদের তোর পিলংটা সাজদল ধরে নিল। কি ধরে নিল নাকি? ওই শালা আমার কবিতার হাত দেওয়ার সাহস করতে কি পাই? থাম, আমি দেখছি। এই তুই বাড়ি যা। সাজিদুল, এই সাজিদুল, কিরে একখান কবিতর দেশ ছাড়া হয়ে গেল নাকি? বেরিয়ে আয়। কবিতর মানে কিসের কবিতর? কার কবিতর? আর কি বললি? তোর ভয় আমি দেশ ছেড়ে পালাবো? দেখ সাজিদুল, এমনি আমার মাথা গরম হয়ে আছে, আর মাথা গরম করাসনি। সূর্য হয় আমার কবিতর বার করে দে। কবিতর বার করে দিব মানে? তোর কবিতর ধরলে কার তো আমি বার করে দিব? দেখ সাজিদুল, এটা নাটক করিসনি বলছি। আমি তোর কবিতাটা ধরেছি না বলে দিতে পারিনি, আর তুই এখন তার শোধ তুলছিস। হ্যাঁ শোধ তুলছি, পাইলে তুই যা পারবি করলে গা। দেখ সাজিদুল, আজকে আমি ঝামেলার মুডে নাই, তো বেশি ঝামেলা বাড়াইসনি, কবিতাটা দি দে। বারবার এক কথা, তোকে আমি কবিতা দিব না, যা। আর তো সহ্য হইল না রে, তোর কিছু বলিছি রে। ঝামেলা করছিস কেন? থামবে মানে? এই শালো হারামি আমার কবিতাটা লিলিসা দিয়ে দিচ্ছে না, দিতে বলো। কি দিতে তোদের এই কবিতলি রোজ রোজ নাটক আর ভাল লাগছে না, যাও মুরল কেটে গেলে আসো। এই রেজাউল, রশিটা খুলতো। ঠিক আছে মুরল মশাই। তাহলে বল, কবিতা ছাড়বি না গ্রাম ছাড়বি? তোদের অত্যাচারে তো গ্রামের মানুষ টিকতে পারছে না। আমার কোনো দোষ নাই, আমি কবিতা ধরিনি, তাও এসে ঝামেলা লাগিয়ে দিয়েছে। যা বলার ওকে বলেন। ওকে বলেন মানে? দোষ নারী দোষ আছে। এক হাতে কোনোদিন তালি বাজে, এটা সববার সামনে তোর মুখ টুক ফাটি দেবো বলতে নু আন্তাবলি কথা বললে। এই তোরা থাম, বেশি চাচাই নি তো, নাহলে তোদেরকে গ্রাম ছাড়া করে দেবো। মুরল মশাই গ্রাম থেকে উটকিরি বের করেন না, আর গ্রামের ছেলে আরেকবার গ্রামে থাকার সুযোগ দিয়ে দেখেন। দেখ সাজিদুল, তোরা যে কবিতার পেশে শুধু গ্রামের ক্ষতি করছিস তা কিন্তু না, তোরা যে এই অবুলা পাখিগুলোকে বন্ধ করে রেখে অযথা কষ্ট দিচ্ছিস। যেমন তুই ভাব, আমি যদি তোর হাত পা বেঁধে একটা বন্ধ করে ফেলে রাখি, তাহলে তুই কতক্ষণ থাকতে পারবি? হ্যাঁ মুরল মশাই, আপনি ঠিকই বলেছেন। আসলে আমি কবিতরের নেশায় অন্ধ হয়ে গেছিল, তো আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ মুরাল মশাই, সাজিদুল ঠিকই বলছে, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আর আজকে থেকে আমিও আর কবিতর টবিতর পুষবো না, আমি ওদেরকে মুক্তি করে দিব। ঠিক আছে, যাও বাড়ি গিয়ে সব কবিতার গুলি ছেড়ে দিবা, নাহলে কিন্তু তোমাদের খবর আছে। কি হলো রে বাপ, কি হলো? তুই কবিতার গলায় ভাবে সব ছেড়ে দিছিস কেন? মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আজকে থেকে আমি আর কবিতর উড়াবো না। বাহ, আমার ছেলে আজকে ভুল বুঝতে পেরেছে গো। দে দে কবিতা গলা ছেড়ে দে। হ্যাঁ আব্বা, তুমি শুধু ছেড়ে দাও। যা, তোদের কাজকে মুক্ত করে দিলু।